প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের এই ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে যারা তোমরা সেকেন্ড ইউনিটের ইতিহাস এবং ভূগোল অর্থাৎ হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্ট নিয়ে যারা চিন্তা করছো, এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 4 মার্কস, 8 মার্কস এই সমস্ত কোশ্চেন নিয়ে বা জিওগ্রাফির 2, 3, 5 মার্কসের কোশ্চেন নিয়ে এবং তার যথাযথ উত্তর নিয়ে যেগুলো লিখলে ফুল মার্কস পাওয়া যায়, তো সেই সম্পূর্ণ পিডিএফ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের সামনে। আমি যে পিডিএফগুলো তোমাদের সামনে পরপর শো করব, এই পিডিএফগুলোর মধ্যে আমি সমস্ত কিছু এমসিকিউ, এসএকিউ রেডি করে রেখেছি, লং কোশ্চেন, ঠিক আছে, বা ব্রড কোশ্চেন। তোমরা যদি এইগুলো কালেক্ট করে নিয়ে একবার পড়ে ফেলতে পারো, তাহলে ডেফিনেটলি তোমরা কিন্তু এখানে কোশ্চেন কমন পাবেই পাবে। তোমরা যেই স্কুলেরই প্রশ্নে পরীক্ষা দিচ্ছ না কেন, তোমরা কিন্তু ডেফিনেটলি কোশ্চেন কমন পাবে যদি তোমরা বোর্ডের সিলেবাসটা তোমাদের স্কুলে যদি ফলো করে, ঠিক আছে, বা এই অধ্যায়গুলো যদি ফলো করে। তো বন্ধুরা চলো এবার আমরা একটু দেখে নিই। তো তার আগে আমি তোমাদেরকে একটু বলে নেবো, যারা পিডিএফটা নিতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার বিলিঙ্ক হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। কি করে তোমরা এই ইতিহাস আর ভূগোলের যে 4টে পিডিএফ শো করবো, সেই 4টে পিডিএফ তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথমে একটু আমরা দেখবো যে এমসিকিউ, এসএকিউ 2 মার্কস। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে সিলেবাস সহ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা এখানে এমসিকিউ, এসএকিউ 2 মার্কস, ঠিক আছে, পেয়ে যাবে এই পিডিএফটাতে, যেটা আমি তোমাদেরকে এটা বর্তমানে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি একটু দেখানোর চেষ্টা করি। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউগুলোর কোয়ালিটি কত সুন্দর করে দেওয়া আছে উত্তর সহকারে। তো তোমরা এরকমভাবে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক। তোমাদের যে অধ্যায়গুলো পরীক্ষাতে আসে, এটা হচ্ছে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো হয় সেটা, ঠিক আছে। নবম শ্রেণী কিন্তু ইতিহাস ভূগোল একটা লং চ্যাপ্টার, একটা দীর্ঘ, কিন্তু অনেকগুলো চ্যাপ্টার তোমাদের থাকে, যে চ্যাপ্টারগুলো কিন্তু করতে অনেকেরই অসুবিধা হয়ে যায়। তো সুতরাং সেইখান থেকে অত্যন্ত সহজসাধ্য ভাষায়, অত্যন্ত সহজভাবে কিন্তু আমি এগুলোকে করে রেখেছি, যেগুলো বিভিন্ন স্কুলের বারবার রিপিট হয়েছে। সেই প্রশ্নপত্রগুলো সংসদের বা পর্ষদের যে প্রশ্নপত্র হয়ে থাকে, সেই প্রশ্নপত্রগুলো কিন্তু আমি কালেক্ট করে করে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসেবে কিন্তু এগুলো বানিয়েছি। সুতরাং এখান থেকে প্রশ্ন বাইরে যাওয়ার কিন্তু কথা নয়, যদি সিলেবাসে তোমাদের স্কুলে মেলে তো, ঠিক আছে। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, তারা অতি অবশ্যই তোমরা কিন্তু এটাকে কালেক্ট করতে পারো। আশা করি সকলেই বুঝতে পারছো আমি কী বলার চেষ্টা করছি, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, তোমরা কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো তোমরা এমসিকিউ, এসএকিউ দেখতে পাচ্ছ। এরপর আমি তোমাদেরকে একটু 2 মার্কসের দিকে নিয়ে যাব, সেখানে তোমরা একটু দেখে নাও 2 মার্কসটা কেমন আছে, ঠিক আছে। তো বন্ধুরা, এইবার হচ্ছে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা 2 মার্কস পাবে, ঠিক আছে। তো কেমনভাবে তার কোয়ালিটিটা একটু দেখে নাও। প্রত্যেকটা 2 মার্কস, ইচ অ্যান্ড এভরি 2 মার্কস কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে লিখেছি, যেটা তুমি সচরাচর অন্য কোথাও কিন্তু পাবে না, ঠিক আছে। সুতরাং তুমি যদি এইগুলো করে যেতে পারো, তাহলে ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন এখান থেকে কমন পাবেই পাবে। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমি এখানে ইনক্লুড করে রেখেছি, ঠিক আছে। সুতরাং এই কোশ্চেনগুলো আমি বলবো তোমরা এগুলো করে যাও, তাহলে ডেফিনেটলি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। চ্যাপ্টার ভিত্তিক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু আমি এগুলো করে রেখেছি, ঠিক আছে। সুতরাং কেউ কারোর চিন্তা করার দরকার নেই। যারা টিউশন টিচার আছেন, তারা এই নোটসগুলো কালেক্ট করতে পারেন। আপনি সময়ের অভাবে যদি নোট বানাতে না পারেন, অসুবিধা নেই, আপনি এইগুলোই আপনার স্টুডেন্টদেরকে পড়াতে পারেন। এখানে আমি উইদাউট লোগোতেও, একদম কোনো লোগো থাকবে না সেরকমভাবেও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি অনেক টিচারকে, ঠিক আছে। সুতরাং আপনারাও এটাকে কালেক্ট করতে পারেন। তো বন্ধুরা, তোমরা দেখলে এটা 2 মার্কসের যে কোয়ালিটিগুলো হবে পিডিএফের, ঠিক আছে, সেই 2 মার্কসের কোয়ালিটি আমি তোমাদের দেখালাম। এইবার আমরা একটু যাব যে 4 এবং 8 মার্কসের আমাদের পিডিএফটা কেমন, সেটা একটু জাস্ট তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলো যাই, এবার আমরা 4, 8টা দেখে নিই। তো বন্ধুরা, তোমরা এবারে কিন্তু নবম শ্রেণীর সেকেন্ড ইউনিটের আমার কাছ থেকে ইতিহাসের 58টি 4 নম্বর প্রশ্নের উত্তর পাবে এবং 18টি 8 নম্বর প্রশ্নের উত্তর পাবে। যদি তোমরা এই প্রশ্নগুলো করে যেতে পারো, তাহলে ধরে নাও এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি এর বাইরে কিন্তু কোনো প্রকার প্রশ্ন হবে না, ঠিক আছে। তো চলো দেখে নাও, এখানেও আমি অধ্যায়টা মেনশন করে রেখেছি। কোয়ালিটিটা দেখো, প্রত্যেকটা প্রশ্নের পয়েন্ট ভিত্তিক উত্তর লেখা আছে, যা পরীক্ষায় লিখলে কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা 100%। দরকার হলে তুমি এই লেখাগুলো তুমি তোমার স্কুলের যে শিক্ষক আছেন বা তোমার যে গৃহশিক্ষক আছেন,
তাকেও তুমি একবার কিন্তু দেখিয়ে নিতে পারো যে স্যার এই লেখাগুলো লেখা যাবে কি না। আশা করি তিনি কিন্তু অবশ্যই সম্মতি প্রদান করবেন। তিনি যদি সম্মতি না দেন তাহলে তোমার এটা নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো বন্ধুরা একটু একবার পজ করে ভিডিওটা পজ করে একবার একটু দেখে নাও যে লেখাগুলো সহজসাধ্য আছে কিনা, লেখাগুলো মাধুর্যপূর্ণ আছে কিনা সেটা কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো, বা অর্থপূর্ণ আছে কিনা সেটাও কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। তো এইগুলো হচ্ছে সব 4 মার্কসের উত্তর, সবটাই আমি দেখাবো পরপর, ঠিক আছে। সবগুলো সব সেম ক্যাটাগরিভাবে আমি বানিয়েছি। সবগুলো সেম ক্যাটাগরি বলতে কি পয়েন্ট ভিত্তিক সমস্ত কিছুরই উত্তর মেনশন করা আছে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া আছে, ঠিক আছে। এইবার আমরা একটু আসবো 8 নম্বর প্রশ্নের এই অধ্যায়ের। তো দেখো 3 নম্বর অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন আমি পয়েন্ট ওয়াইজ করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরে দিয়েছি, ঠিক আছে। সুতরাং এর বাইরে কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা অত্যন্ত কম, না বরাবর বললে ভুল হয় না, ঠিক আছে। তো এরপরেও আমি ভূগোলটাও তোমাদের দেখাবো। তো তোমরা আগে ইতিহাসটা একটু দেখে নাও। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা পড়াশোনা করতে চাইছো, বা যারা টিউশন টিচার আছেন, তারা অতি অবশ্যই কালেক্ট করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কী করে পাবেন আমি আপনাদেরকে অতি অবশ্যই কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো ইতিহাস আর ভূগোল কমপ্লিট নোটস এখানে আপনারা পেয়ে যাবেন, এমসিকিউ এসএকিউ যেমনটা দেখালাম সেরকমটা। তো এরকমভাবে সবটারই 8 নম্বরের প্রশ্ন আপনারা পেয়ে যাচ্ছেন, বা তোমরা পেয়ে যাচ্ছ। চতুর্থ অধ্যায়ের আবার 8 নম্বর শুরু হবে। তো এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর অধ্যায় ভিত্তিকভাবে কিন্তু আমি পয়েন্ট ওয়াইজ করে তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি সকলের ভালো লাগবে পড়তে, এবং অত্যন্ত সহজসাধ্য ভাষায় লেখা আছে। ইতিহাসের যে প্রবলেমটা হয় অনেক বড় সেটা কিন্তু তোমরা এখানেই পাবেই না। এখানে সবটাই লেখার মতো কিন্তু প্রশ্ন, খুব বেশি প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নেই, বা খুব লং যে অনেকগুলো লিখতে হবে হাবিজাবি সেগুলো কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে। বা এক্সট্রা লেখার কিন্তু কোনো জায়গায় এখানে নেই, সবটাই পয়েন্ট ভিত্তিক করে খুব সুন্দর ভাষায় কিন্তু এখানে দেওয়া আছে। তো বন্ধুরা এবার আমরা একটু চলে যাব জিওগ্রাফিতে। আশা করি সকলেই বুঝতে পেরেছো যে এইগুলো কেমন হবে, বা কি তোমাদের পড়তে সুবিধা হবে কিনা তোমরা অবশ্যই হয়তো দেখে নিয়েছো। যে টিকাগুলো ইম্পর্টেন্ট এখানে দেখো 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে সবটাই পয়েন্ট ওয়াইজ, সবটাই তোমরা পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। আশা করি কারো পড়তে কোনো প্রকার অসুবিধা হবে না, ঠিক আছে। তো বন্ধুরা এবার একটু চলো জিওগ্রাফিটা দেখে নিই। তো বন্ধুরা তোমরা জিওগ্রাফির থেকে কী পাবে দেখো, এমসিকিউ এসএকিউ 2 মার্কস পাবে, 100টি সেরা 2 মার্কস প্রথম এটা। এরপর আমি 3-5 মার্কসে আসবো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তো দেখো এখানে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ এসএকিউগুলো সুন্দর প্রেজেন্টেশন দিয়ে কিন্তু তৈরি করে রেখেছি। আশা করি সকলেরই পড়তে খুব ভালো লাগবে, ঠিক আছে। এখানে দেখো সবটাই পয়েন্ট ওয়াইজ করে খুব সুন্দর এবং সহজসাধ্য ভাষাতে কিন্তু করা আছে। আশা করি কারোর কোনোরূপ অসুবিধা হবে না, সবাই এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাবে। যারা ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এইগুলো পড়ে যাও, এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এগুলো সব অধ্যায় ভিত্তিক আমি করে রেখেছি উত্তর সহকারে, যাতে উত্তর নিয়ে তোমাদের অসুবিধা না। যেমনটা দেখো এখানে উত্তর করে দেওয়া আছে সবটারই, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো এটা চতুর্থ অধ্যায়, সব অধ্যায়ের এরকম করে দেওয়া আছে। তো একটু তোমরা এবার 2 মার্কসগুলো একটু দেখে নাও যে 2 মার্কসগুলো কেমন করা আছে, ঠিক আছে বন্ধুরা। এবার আমরা আসবো 2 মার্কসের কোশ্চেনগুলোতে। এখানে তোমরা তৃতীয় অধ্যায়ে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দর সহজসাধ্য ভাষায় আমি কিন্তু এখানে লিখে রেখেছি, বা এখানে আমি করে রেখেছি। দেখো সবটারই পয়েন্ট ভিত্তিক তুমি উত্তর পেয়ে যাবে, সুন্দর সাজানো গোছানো কিন্তু এটা। এইরকমভাবেই খাতায় লিখে আসতে পারলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাইকৃত প্রশ্ন। এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু কমন নিশ্চিত, তোমার কাছ থেকে কমন কিন্তু কেউ আটকাতে পারবে না। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম। একটা দুটো প্রশ্ন একটু পজ করে পড়ে দেখো, দেখবে তোমার ভালো লাগবে, তোমার কাছে কিন্তু সেগুলো সব সহজসাধ্য লাগবে। আর সহজসাধ্য উত্তর কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু সবথেকে ভালো লাগে, ঠিক আছে, বা আগ্রহ জন্মায়। সুতরাং সেই ক্ষেত্রে তোমাকে আমি বলবো যে কোনো গাফিলতি নয়, বা কোনো পিছিয়ে থেকো না, এইগুলোকেই নিয়ে পড়া শুরু করো। ডেফিনেটলি তোমার কিন্তু একটা ভালো রেজাল্ট হবে, আর তুমি কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকেই কমন পাবে, ঠিক আছে।
তো দেখে নিলে তোমরা 2 মার্কসগুলো কেমন। এইবার আমরা একটু 3 এবং 5 মার্কসের দিকে যাব। তো চলো 3 এবং 5 মার্কসটা আমরা একটু একবার দেখে নিই। তো বন্ধুরা, তোমরা এবার যদি 3 এবং 5 মার্কস দেখো, তো এই সেকেন্ড ইউনিটের জন্য আমি তোমাদের 115টি 3 নম্বর প্রশ্নের উত্তর রেডি করেছি, আর 50টি 5 নম্বর প্রশ্নের উত্তর রেডি করেছি। যেহেতু অনেক স্কুলে অনেক রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে খুঁটিয়ে কোশ্চেন করে, তাই একটুখানি কিন্তু কোশ্চেনগুলো একটু বেশি আছে। তো সেগুলো তুমি যদি করে যেতে পারো, যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তারা কিন্তু কোশ্চেন কমন পাবে। তো এখানে দেখো, আমি সম্পূর্ণ 3 নম্বরের প্রশ্নেও কিন্তু আমি ডায়াগ্রামগুলো দিয়েছি বা চিত্রগুলো কিন্তু আমি এখানে মেনশন করে রেখেছি, যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ। তুমি একটা দুটো প্রশ্নের উত্তর পজ করে করে দেখো, ডেফিনেটলি তোমার পড়তে কিন্তু মন লাগবে, বা তোমার কিন্তু পড়তে ভালো লাগবে, সহজসাধ্য লাগবে। সুতরাং যারা উন্নত মানের নোটসের খোঁজে আছো, বা যারা ভালো নোটস, সহজসাধ্য ভাষায় লেখা নোটসের খোঁজে আছো, তাদেরকে বলবো যে তুমি সময় নষ্ট করো না, তুমি এইগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও। ডেফিনেটলি তোমার কিন্তু রেজাল্টটা ভালো হবেই হবে। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এখানে আমি প্রত্যেকটা পার্থক্যগুলোও কিন্তু, যেগুলো ইম্পর্টেন্ট, বারবার বিভিন্ন স্কুলে রিপিট হয়েছে, আমি সেই প্রশ্নগুলোকে কিন্তু এখানে মেনশন করে রেখেছি। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, সবটাই তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ, এটা 4র্থ অধ্যায়। ঠিক আছে, তো এরকমভাবেই তোমরা সমস্ত 5, 3 এবং 5-এর কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা 3 নম্বরের প্রশ্ন। যেগুলো মোটামুটি ডায়াগ্রাম দেওয়া যায়, যেগুলোর মোটামুটি চিত্র আঁকতে হয়, সেই সবগুলোর কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। আশা করি কারো কোনো প্রকার অসুবিধা হবে না, সবাই কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পেয়েই যাবে। ঠিক আছে, এটা 5ম অধ্যায়ের। তো এইবার আমরা একটু যাবো, দেখি 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেইগুলো একটু দেখে নেব। তো বন্ধুরা, তোমরা কিন্তু সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক 5 নম্বর প্রশ্নের উত্তর পাবে। ঠিক আছে, যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, চিত্র সহকারে আমি কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এটা দেখতে পাচ্ছ চিত্র সহ। ঠিক আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সব কিছুই রেডি করা আছে। তোমরা যদি এইগুলো করে যেতে পারো, ডেফিনেটলি তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবেই পাবে। দেখো, সবটারই আমি কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সহজসাধ্য ভাষায় কিন্তু এখানে আমি তুলে দিয়েছি। আশা করি কারোর কোনো প্রকার অসুবিধা হবে না। তো তুমি যদি এই 3, 5 MCQ, SAQ, ইতিহাস, ভূগোল যদি এইগুলো করে যেতে পারো, তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, তুমি এখান থেকে 90 বা 95% প্লাস কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবে। তাই তোমার স্কুলে যত কঠিন প্রশ্ন করা হোক না কেন, ঠিক আছে, দেখতে পাচ্ছ সবটারই কিন্তু আমি এখানে চিত্র সহ কিন্তু উত্তর আমি উপস্থাপন করে রেখেছি। আশা করি কারো কোনোরূপ অসুবিধা হবে না এইগুলো কিন্তু করতে। ঠিক আছে, দেখো সবটারই খুব সুন্দর সহজসাধ্য ভাষায় করা আছে, কারো কোনো অসুবিধা নেই। উদাহরণসহ বিভিন্ন সঞ্চয়জাত সমভূমি, দেখো সবটা ডায়াগ্রাম দেওয়া আছে, চিত্র অঙ্কন করা আছে এখানে। তো বন্ধুরা, বুঝতে পারছো, এটা তোমাদের 5ম অধ্যায় আবহবিকার থেকে। তো এরকমভাবে সবটাই পয়েন্ট ভিত্তিক সুন্দর সহজসাধ্য ভাষায় উত্তরগুলোকে উপস্থাপন করা আছে। যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদেরকেই বারবার বলছি, যারা টিউশন টিচার আছেন তাদেরকে বারবার বলছি যে আপনারা এগুলো নিয়ে পড়াতে পারেন, আপনারা এগুলো নিয়ে একটু ইভ্যালুয়েশন করে দেখুন, পড়ে যদি ভালো লাগে তো কালেক্ট করবেন। ঠিক আছে, এখানে সবটাই কিন্তু খুব সুন্দর সহজসাধ্যভাবে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, যাই হোক, আর বেশি ভিডিও দীর্ঘায়িত করবো না, অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।